গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা তো ছাদে উঠি, এটা প্রত্যেক দিনই ডিউটি আমার। ছাদে উঠে ফুলগুলো তুলি, গাছেদের সঙ্গে কথা বলি, আর ফুলেদের সাথেও কথা বলি। ছাদে উঠি, সকালবেলা ছাদে উঠে তো মনটা সম্পূর্ণই অন্যরকম হয়ে যায়। মনে হয় কি যে এই গাছগুলোর সঙ্গে যখন কথা বলি, গাছগুলোকে আমি যখন ধরি, মানে একটু ছুঁই ওদেরকে, তখন না মানে সংসারের যে এত চাপ, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা সব যেন কোথায় চলে যায়। মনটা সত্যি অন্যরকম হয়ে যায়। আর মানে ছাদে উঠে সহজে তো নিচে নামতে ইচ্ছেই করে না, কিন্তু ঘরের কাজ এক এক করে তো চলতেই থাকবে, তাই না বন্ধুরা? আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর আর আজকে সকালবেলা না, আমি 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। 6টায় ঘুম ভেঙে যায়, ওই উঠতে উঠতে 6:30 বেজে যায়। আর দেখো এই ফুলগুলো পেয়েছি। আর যে আজকে যে টগর ফুলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো শ্বশুরমশাই দেখলাম অনেকটা সকালে উঠেছে, উনি তুলেছে। আর জানো এখন তো বেশ কিছুদিন ধরে মানে বৃষ্টি নেই। এবার বিকেলবেলা যখন ছাদে উঠি এই গাছগুলোতে জল দিতে না, তখন গাছগুলোর দিকে তাকালে ভীষণ কষ্ট হয়। মানে মনে হয় কি যেন ঝিমিয়ে গেছে গাছগুলো। মানে আমি না কত তাড়াতাড়ি যে মানে প্রত্যেকটা গাছে কত তাড়াতাড়ি যে জল দিই, সে শুধু আমি জানি। ভীষণ কষ্ট হয় গাছগুলোকে দেখে। মানে চড়া রোদে, মানে এমন রোদ ওঠে, মানে এই গাছগুলো দেখলে তখন বোঝা যায়। যাই হোক, ফুল তো তোলা হয়ে গেল। আর দেখো আকাশের কি অবস্থা। সকাল থেকে দেখছি একটু একটু মেঘ, আবার পরিষ্কার হচ্ছে আকাশটা, আবার মেঘ করছে। জানি না, একটু বৃষ্টির অপেক্ষায় তো রয়েছি। আর মেঘ দেখে যদি বৃষ্টি না হয় না, তখন মনটা বড্ড খারাপ হয়ে যায়। তবে আকাশটা বেশ লাগছে, তাই না? চলো তাহলে এখন নিচে নেমে যাই। আর চন্দন জবা একটা পেয়েছি আজকে। আচ্ছা, রান্নাঘরেই মানে ফুল তোলার পরে রান্নাঘরেই চলে গেছি অনেকক্ষণ। রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মেয়ে এখানে দেখছি পড়তে বসেছে। এবার ও শুয়ে শুয়ে পড়ছে। আমি বললাম তুমি উঠে লেখাপড়া করো, বসো, এই বলছিলাম। যাই হোক, এখানে টক ডাল করছি। আগে ডালটা বসিয়ে দিচ্ছি। আর জানো আমার এই গরম পড়লে মানে রান্নার দিকে একটু চাপ বেড়ে যায়। আর এখন তো রুটির দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। মানে গরমের সময় না আমার হাজব্যান্ড মানে দুপুরের টিফিনে না ভাত, তরকারি, ডাল এগুলো নিয়ে যায়। এবার দেখো একদিকে রুটি তরকারি, আবার এদিকে ভাত, ডাল, আরও একটা সবজি। মানে ভীষণ সকালবেলাটা আমার রান্নাঘরে বিশাল একটা চাপ পড়ে। যাই হোক, চলো এখন না আমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি। আর দেখো আকাশের কী অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এটা ঠিকই বাইরে প্রকৃতি দেখতে, বাইরের দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো সেই রাস্তাটা, যে রাস্তাটা আগের ব্লগে, মানে একটা না দুটো ব্লগে বলেছিলাম এই রাস্তাটা বানাচ্ছিল, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো একটু শেয়ার করছি। এই রাস্তা দিয়ে হাঁটতে এখন খুব মজা লাগছে। আর দেখো কি রোদ উঠেছে। কিন্তু একদিকে মজা, আর একদিকে কী জানো তো, এই রাস্তা দিয়ে না এখন বড় বড় 4 চাকা যাওয়া শুরু করেছে, এটাই একটু অশান্তি লাগে। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে একবারে মানে ঘর মুছে স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা মানে এই পটলগুলো গতকালকে এনেছে, পটল আর উচ্ছে। দেখলে যে আমি পটল উচ্ছে ভাজছিলাম। তা গতকালকে রাতেই না হাজব্যান্ড বলছিল কি যে একটু পটল পোস্ত করবে। মানে এবছর গরমে এখনও পটল পোস্ত করিনি, তা এখন তার আবদার তো রাখতেই হবে। তাই পটলগুলো কেটে নিচ্ছি। আর আমি না
পটলগুলোকে এভাবে ছাড়ানোর পরে আমি একটু পটলের গায়ে একটু কাট করে দিলাম, ছুরিটা দিয়ে একটু একটু কেটে কেটে দিই যাতে মশলাগুলো ভালোভাবে, তেল মশলাটা ভালোভাবে ঢুকে যায়। রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগে। মানে আমি যেভাবে বানিয়ে থাকি পটল পোস্ত, এই গরমের সময় পটল পোস্ত খুবই খাওয়া হয়, মানে মাঝে মাঝেই খাওয়া হয় পুরো গরমটা যতদিন থাকে। তাই এবছরই প্রথম করলাম, মানে হাজব্যান্ড বললো তাই মনে পড়লো এই আর কি। আর পোস্তর যা দাম আমরা তো মোটামুটি সবাই জানি, পোস্তটাও মানে অনেকটা হিসাব করেই খেতে হচ্ছে এই আর কি। আর জানো মেয়ের তো এখনও গরমের ছুটি পড়েনি, মানে মেয়ের গরমের ছুটি পড়বে 18 তারিখ থেকে। মানে আর আজকে না আমি যখন আসছিলাম, আর এখন তো স্নান করে যাই না, কারণ স্নান করে গেলেই না রাস্তায় মেয়েকে নিয়ে যখন যাই ওই হাঁটাচলা করতে করতে আবার মনে হয় ঘেমে পুরো জল হয়ে যায়। তাই স্নান করে আমি ওকে আনতে যাই স্কুল থেকে। চলো পটলগুলো কাটা হয়ে গেলে এবার ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। গরমের ছুটিটা পড়ে গেলে আমি সত্যি, আমি মেয়ে দুজনেই বেচারা, আমাদের মেয়ের স্কুলে না, মানে আমাদের মেয়ের স্কুলে সবার মানে ধরো সবার গরমের ছুটি পড়ে যায় আর ওদেরটা একটু লেট করেই পড়ে। আচ্ছা এবার আমি 2 রকমের সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি। সর্ষে দেব আর পোস্ত দেব, এই দুটো দিয়েই করবো। আর পটল পোস্তটা না আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করে, তবে এখন ওনার না বয়স হয়েছে তো, এবার একটু রিচ খাবার খেলে ওনার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়ে যায়, হজমের সমস্যা হয়ে যায়, আর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, মানে মাঝে মাঝে এরকম গ্যাসের মানে হয় ওনার, উনি না সারাদিনে কিছু খায়ও না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাক এবার দেখবে যে বাড়িতে খায়, ধরো যে কোনো জিনিস আমি বানাচ্ছি সেই মানুষটা খেয়ে থাকে সবসময়, হঠাৎ করে যদি না খায় না তখন একটু খারাপ লাগে। এই যাই হোক পটলগুলো এবার আমি ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন হলুদ দিয়ে না ভেজে নেব, একটু ব্রাউন কালার করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। আর এই পটল মানে এই পোস্ত দিয়ে সবজি করলে, যে কোনো মাছ বা সবজি করলেও দেখি আমার মেয়েও বেশ পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি মা খান না, আর আমরা বাদবাকি মোটামুটি সবাই খেয়ে থাকি। দেখো পটলগুলো আমি এইভাবে ভেজে নিলাম। এবার আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এবার আমি সর্ষে পোস্তটা একবারেই দিয়ে দিলাম, একসাথে করে নিয়েছি। আর সর্ষেটা না আমি মানে সর্ষের যে খোসাগুলো হয় ওগুলো একটু ছেঁকে নিয়েছি। ব্যাস এবার আমি ভালো করে না সর্ষে পোস্তটা একটু কষিয়ে নেব, আর পরিমাণ মতো নুন হলুদ দেব, দিয়ে এবার একটু কষিয়ে নেব যতক্ষণ না সর্ষে পোস্ত থেকে তেলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্তই কষাবো। আর এই রান্নাটাও আমি আমার মায়ের থেকেই জেনেছি। আমার মা এই গরমের সময় এগুলো করতো, বাড়িতে রান্নাগুলো করতো। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর সর্ষে পোস্ত বা পটল পোস্তটা তো একটু মাখা মাখাই হয়, তাই না, খেতে বেশ ভালো লাগে। আর টক ডাল আছে, আর মানে পটল পোস্ত বেশ ভালোই জমে যাবে, তাই না। আর তবে হ্যাঁ, টক ডালের কথাটা বলা হয়নি, 2 দিন ধরেই মানে প্রচণ্ড গরম হলেই মনে হয় কি একটু যেন টক জাতীয় কিছু খাই, তা খেতে ইচ্ছে করে আর কি। হাজব্যান্ডকে বলেছিলাম, তাই বেশ বড় দেখে না একটা আম এনেছিল, সেই আমটা দিয়েই টক ডাল করেছি। আচ্ছা ঝোলটা ফুটে উঠলে আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো ঝোলটা যখন এতটুকু হয়ে যাবে তখন আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন মশলা কষাচ্ছিলাম তখন দিলেও হয়, কিন্তু আমি এই সময় দিলাম। মশলা কষানোর সময়ও আমি অনেক সময় দিয়ে থাকি, আবার কিছুক্ষণ বাদেও দিয়ে থাকি। দেখো আমার কিন্তু
পটল পোস্তটা হয়েই গেল। আমি ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও পটল পোস্ত তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আচ্ছা, আজকের মেনু দেখো লাল শাক ভাজা আর সেই উচ্ছে পটল ভাজা, আর এই হলো টক ডাল, আর তো পোস্ত, পটল পোস্ত দেখলে। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এই গরমে অবশ্যই সাবধানে থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।